হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। গধূলি বিকেলে সূর্যের ঝাঁ উত্তাপ কমে এসেছে কিছুটা। এখন পর্যন্ত পায়ের তলার মাটি লোহার তাওয়ার মতোই তেতে আছে। চারিদিক নিস্তব্ধ, দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। শুনশান নীরবতার মাঝেই গলির মোড় থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে নেড়ি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। ভেজা টিস্যু দিয়ে কপালের অর্হনিশ ঘামটুকু মুছে মাত্রই কৃতিক কুঞ্জের কলিং বেলে হাত চালাল প্রত্যয়। আজ আর কোনো ফর্মাল পোশাকে নয়, মেরুন টি শার্ট আর ব্ল্যাক ডেনিমে হাজির হয়েছে সে। কাঁধে ল্যাপটপ ব্যাগ। বাংলাদেশে আসার দরুন। আমেরিকার আবহাওয়ার সাথে মিলিয়ে ডাই করা হালকা বাদামি চুলগুলোতে রুক্ষতা স্পষ্ট দৃশ্যমান। চোখের চশমাটা আঙুল দিয়ে ঠেলে দরজার বাইরে দাঁড়িয়েই নিজের পছন্দের স্টাইলিশ চুলগুলোতে হাত বোলালো প্রত্যয়, অতঃপর অপেক্ষারত হল সদর দরজা খোলার। এই উত্তপ্ত বিকেলে কিছুতেই কৃতিক কুঞ্জে আসার ইচ্ছে ছিল না প্রত্যয়ের। কিন্তু কৃতিকের জরুরি তলবে না এসে আর উপায় কি? কৃতিকের সিদ্ধান্ত এখন থেকে জেকে গ্রুপের বাংলাদেশি ব্রাঞ্চে নিয়মিত বসবে সে। তাই কোম্পানির প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়েই এই ভর দুপুরে ছুটে আসা। কৃতিক মালিক মানুষ, সে চাইলেই 1000 দিন দায়িত্ব ফেলে রাখতে পারে। কিন্তু প্রত্যয়ের তো আর সেই সুযোগ নেই। পুরো কোম্পানির দায়িত্ব তার কাঁধে, বাংলাদেশ হোক কিংবা বিদেশ অফিস তো তাকে নিয়মিতই করতে হয়। তার উপর কৃতিকের ব্যক্তিগত একটা সাইড ও পুরোপুরি প্রত্যয়ের দেখভাল করতে হয়, সে হিসেবে প্রত্যয় ভীষণ ব্যস্ত একজন মানুষ। নিজের 1000 রকম দায়িত্বের কথা চিন্তা করতে করতে আবারও ভেজা টিস্যু দিয়ে কপাল মুছল প্রত্যয়। ঠিক তখনই ঝনাত করে খুলে গেল সদর দরজা। নিজের ভাবনা থেকে বেরিয়ে প্রত্যয় সামনে তাকাতেই দেখল কালো চুড়িদার পরিহিত অনুকে, যে এই মুহূর্তে প্রত্যয়কে দেখে চোখ দুটো রসগোল্লা বানিয়ে দাঁড়িয়ে আছে। অনুর চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দুটো ছোট ছোট করে ফেলল প্রত্যয়। ধীর পায়ে সামনে এগোতে এগোতে ধারালো গলায় কথা ছুড়ল তৎক্ষণাৎ। তোমার না বিয়ে হয়ে গিয়েছে কোনো ভুড়িওয়ালা আর্টদারের সাথে? খুব বড়লোক, পুরান ঢাকার নামকরা ব্যবসায়ী, তোমাকে অনেক ভালোবাসে, বাসর করাও শেষ। তাহলে এখানে কি করছ? প্রত্যয়ের রক্তিম চোখের দিকে তাকিয়ে ধকাত করে শুষ্ক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অনু। অনুর পদচারণ অনুসরণ করে প্রত্যয় এগোতে এগোতে পুনরায় বলল, কোথায় সেই গোফধারী সুদর্শন পুরুষ? আমিও একটু দেখি আমার অনুকে কে দিল এত সুখ। বিছানায় পারফরম্যান্স কেমন ছিল সেটাও তো জানতে হয়। আমার জিনিসকে আমার আগেই উপভোগ করেছে, ভুড়িওয়ালার লাক আছে বলতে হয়। আমার অপরিচিতা যে ভুড়িতে এত শান্তি খুঁজে পায়, তা জানলে এত কষ্টে জিম করে আর বডি বানাতাম না, ট্রাস্ট মি। প্রত্যয়ের উল্টাপাল্টা কথা শুনে অনু মনে মনে বলল, রাগের চোটে ওনার মাথার তার ছিঁড়ে গিয়েছে, এক্ষুনি আইস ব্যাগ দিতে হবে। যেই ভাবা সেই কাজ, অনু ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইস ব্যাগটা এনে প্রত্যয়ের মাথার উপর রেখে দিল ভো দৌড়। অনু ভয়ের চোটে গা ঢাকা দিতে চাইছে, ব্যাপারটা বুঝে আসতেই অনুর পেছন পেছন ছুট লাগালো প্রত্যয়। ওকে তাড়া করতে করতে চেঁচিয়ে প্রত্যয় বলল, অনুর বাচ্চা, তোমাকে আমি ছাড়ব না। আমাকে মিথ্যে বলার শাস্তি স্বরূপ মুখ সেলাই করে দেব তোমার। তারপর তোমায় দেখিয়ে দেখিয়ে আন্টিমার্কা মহিলাদের সাথে ফ্লার্ট করব, তখন বুঝবে কেমন লাগে। ধান্দাবাজ মহিলা দাঁড়াও বলছি। কে শোনে কার কথা? অনু ছুটছে তো ছুটছেই। একতলা পেরিয়ে দোতলা, দোতলার করিডোর পেরিয়ে 3 তলা, তারপর সোজা ছাদ। প্রত্যয় দম্বার পাত্র নয়, এতগুলো মিথ্যে বলার শাস্তি আজ অনুকে দিয়েই ছাড়বে ও। তাই তো অনুর পিছনে ছুটতে ছুটতে ছাদে চলে আসা। দৌড়ে ছাদের শেষ মাথায় এসে অকস্মাৎ থেমে গেল অনুর পা। কোনো মতে পাঁচিলে হাত দিয়ে নিজেকে সামলে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল অনু। দেখল ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে হাঁটুতে হাত ভর করে হাঁপাচ্ছে প্রত্যয়। কয়েক সেকেন্ড হাঁপিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে অনুর দিকে তাকিয়ে রাগে গজগজিয়ে উঠে প্রত্যয় বলল, স্কুলে কি দৌড়ের কম্পিটিশন করতে নাকি? বাপরে বাপ। অনু মুখ কাচুমাচু করে বলল, আপনি কেন তাড়া করছেন আমাকে? ওই জন্যই তো দৌড়ালাম। প্রত্যয় দ্রুত পায়ে এগিয়ে এসে অনুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, শাস্তি দেব বলে? তোমার সাহস কি করে হয় আমাকে এতগুলা মিথ্যে কথা বলার? তোমার কি মনে হয় তুমি বলেছ আর আমি তোমার কথা বিশ্বাস করে বসে আছি? স্টুপিড মেয়ে। সবসময় প্রশ্রয় দিয়েছি, কথার প্রাধান্য দিয়েছি, তাই বলে যা খুশি তাই বলবে? আমার ইমোশন নিয়ে খেলবে? স্পিক আপ।
অনুর কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল প্রত্যয়। প্রত্যয় প্রচণ্ড রেগে আছে, চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি অনুকে চোখ দিয়েই ভস্ম করে দেবে এই ভদ্র, শব্দ, ঠান্ডা মেজাজের ছেলেটা। তার উপর মিথ্যে বলার দরুন অনুকেই দোষারোপ করছে বারবার, তাই এই মুহূর্তে ভয়ে কুকড়ে গিয়ে নির্বে চোখের জল ফেলছে অনু। প্রত্যয় কান্নারত অনুর দিকে তাকিয়ে রাগে ফোসফাস করতে করতে বলল, তোমাকে আমি ম্যাচিউর ভাবতাম অনু। সবসময় বিশ্বাস ছিল তুমি সবকিছু ম্যাচিউরিটি দিয়ে হ্যান্ডেল করবে, আমাদের সম্পর্কটাকেও। কিন্তু না, একটুখানি সাময়িক টানাপোড়েনে তুমি আমাকে জাস্ট 1-2তে দূরে সরিয়ে দিলে। ইনিয়ে বিনিয়ে নিজের মিথ্যে বিয়ের কাহিনী শোনালে। তারপর বললে আমাকে ভুলে যান। হাউ সিলি! এটা কি বাংলা সিনেমা পেয়েছ? অনু ফোপাতে ফোপাতে সামান্য গলা উঁচিয়ে বলে, আসলে পরিস্থিতি। ফাক ইউর পরিস্থিতি। ভালো কিভাবে বাঁচতে হয় নিজের বোনকে দেখে শেখো। কৃতিক ভাই এসেছে শব্দে কথা বলা তো দূরে থাক, অভিমানে ফিরেও তাকাচ্ছে না অরুর দিকে। তবুও চুপচাপ সহ্য করছে মেয়েটা। কেন জানো? কারণ ও সত্যিকারের ভালোবেসেছে। সত্যিকারের ভালোবাসায় পরিস্থিতির দোহাই দেওয়াটা একটা অজুহাত মাত্র। ভালোবাসায় যতটা সুখ ঠিক ততটাই যন্ত্রণা, এই মাত্রাতিরিক্ত সুখ আর মাত্রাতিরিক্ত যন্ত্রটা দুটোকে সয়ে নিতে পারলে তবেই না তুমি সত্যিকারের ভালোবেসেছ। কিন্তু আফসোস, তুমি এসবের কিছুই জানো না, কিছুই বোঝো না, শুধু একটু আবেগের বশে বলে দিয়েছ সারা জীবন আমার সাথে থাকবে। আরে একসাথে থাকাটা কি এতই সোজা? ফাক ইয়োর ম্যাচিউরিটি! রেগেমেগে কথা শেষ করে হনহনিয়ে পিছু হাঁটে প্রত্যয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে ছুটে এসে ওকে শক্ত করে জাপটে ধরল অনু। অনুর কান্নারত তীব্র শরীরের ঝাঁকুনি পুরোপুরি অনুভব করতে পারছে প্রত্যয়। বৈশাখী বিকেলের উত্তাপের মাঝেও তৎক্ষণাৎ একটা নরম ভেজা অনুভূতিতে ছেয়ে গেল প্রত্যয়ের হৃদয় মন। এভাবে কিছুটা সময় অতিবাহিত হলে চোখ দুটো খিচে বন্ধ রেখে নিজেকে কিছুটা সামলে নিয়ে নরম স্বরে প্রত্যয় বলে, সরি অনু, মাথা ঠিক ছিল না, তাই তোমাকে একটু বেশিই বকে ফেলেছি। কেঁদো না। অনু প্রত্যয়ের পিঠে মাথা এলিয়ে দিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, আমি সরি, খুব সরি, কোনো কিছু ভাবনা চিন্তা না করে, আপনার সাথে নিজের সমস্যা শেয়ার না করে, এভাবে এতগুলা মিথ্যে কথা বলে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অজুহাত তৈরি করা আমার মোটেই ঠিক হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? শুধু একবার, প্লিজ। যেখানে তুমি আমার কাছে অপরাধী নও, সেখানে ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে অপরিচিতা? অনু এবার চোখ তুলে তাকায় প্রত্যয়ের পানে, বোঝার চেষ্টা করে ওর কথার সারমর্ম। প্রত্যয় ঘুরে দাঁড়িয়ে অনুর চোখ মুছিয়ে দেয়, অতঃপর হিসিয়ে শুধায়, ক্যান ইউ ফিল ইট ডিয়ার? অনু হেঁচকি টেনে বলে, কি ফিল করব? প্রত্যয় একই সুরে বলে, মাই লাভ। ইউ ফল ইন লাভ উইথ মি হার্ডলি, শেইমলেসলি, ডেসপারেটলি অ্যান্ড আনকনসিয়াসলি। প্রত্যয়ের কথায় অনু লজ্জায় মিইয়ে যায়। লতানো তরুর ন্যায় মাথাটা নুইয়ে ফেলে তৎক্ষণাৎ। প্রত্যয় অনুর চিবুকে হাত দিয়ে মাথাটা একটু তুলে বলে, আর যদি কখনো কিছু লুকিয়েছ, তাহলে সত্যি সত্যি তোমাকে আর ক্ষমা করব না আমি। অনু হেঁচকি তুলতে তুলতে না সূচক মাথা নাড়ালে প্রত্যয় ওকে দুহাতে বাহুডোরে আগলে ধরে তপ্ত গমগ্মে চমৎকার আওয়াজে বলে, আমি তোমার হৃদয়ের গোপন থেকে গোপনীয় কথাটাও জানতে চাই অনু। হতে চাই তোমার সুখের সন্ধি আর দুঃখের পিছুটান। আমার নীরে তুমি সর্বক্ষণ ভালোবাসায় অম্লান। বুড়িগঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ বাতাসের সাথে সাথে তখনও ভেসে আসছিল বেসুরো দুটো গানের লাইন। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বিদ্ধ হতে চাই তোমার সাথে। অনেক খুঁজে তোমায় নিলাম চিনে, ভালোবাসার এই দিনে। আলিশান মহলের সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় আর বড় ঘরটায় থাকেন আজমেরি শেখ। এটা মূলত কৃতিকের বাবা জামশেদ জায়ানের ঘর ছিল। স্বামীর সূত্রেই এই ঘরের উত্তরাধিকারী এখন তিনি। আপাতত এই ঘরের কর্নারে যে দামি মখমলের ডিভানগুলো রয়েছে, তাতেই মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতিক। কৃতিক সেই তখন থেকে বসে বসে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে। 2 আঙুল দিয়ে বারবার ঘষে যাচ্ছে নিজের কপাল। মূর্তিমান কৃতিকের দিকেই তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন আজমেরি। কৃতিক দেশে আসার পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ। কৃতিক কি বলতে এসেছে কিংবা কি বলবে শেষবের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা না করে নিজেই গভীর গলায় প্রশ্ন ছুড়লেন আজমেরি শেখ। এই ঘরে কেন এসেছ, কি চাই? কৃতিক নিজের বন্ধ চোখ জোড়া অকস্মাৎ খুলে ফেলল, অতঃপর শান্ত মসৃণ গলায় বলল, কি চাই সেটা আপনি ভালো করেই জানেন, তাহলে কেন করলেন এটা? কোনো সাহসে অরুকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এলেন? অরু ছাড়া পুরো দুনিয়াতে এখন আর আমার কেউ নেই। আপনি সেটা ভালোভাবে জানতেন, তবুও আমায় দ্বিতীয়বার একাকিত্বের যন্ত্রণায় ভোগালেন কেন? আনসার মি।
আজমেরি থমথমে গলায় বললেন। ভদ্রভাবে কথা বলো, আমি তোমার গুরুজন হই। কৃতিক এক পা অন্য পায়ের উপর তুলে ডিভানে গা ছড়িয়ে বসে বলল। হ্যাঁ তা হন বটে, শাশুড়ি মা বলে কথা। আমি কারও শাশুড়ি নই। কৃতিক একটু তাচ্ছিল্য করে হেসে বলল। আপনি মানেন বা না মানেন, ওরও আমার। আপনি ভালো করেই জানতেন USA টু বিডি কেন, পৃথিবীর মধ্যে যে কোনো গর্তে গিয়ে লুকালেও অরুকে আমি ঠিক খুঁজে বের করতাম। শুধু শুধু টাইম ওয়েস্ট করলেন।